বারাসাত লোকসভা কেন্দ্র 2024-এর লোকসভা ভোটে এই কেন্দ্রে বিদায়ী সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে। অন্যদিকে এই কেন্দ্রে সঞ্জীব চ্যাটার্জিকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল বিজেপি দুই প্রার্থী। তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার প্রচারে এসে বারবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বপন মজুমদারকে মাদক পাচারকারী হিসেবে উল্লেখ করেছেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতি নিয়ে কোনো কথাই বলতে রাজি হননি তিনি। নিজের জয় সম্পর্কে যথেষ্টই প্রত্যয়ী তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা মাদক পাচারের অভিযোগ উড়িয়ে দেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। একই সঙ্গে তৃণমূলের নানা দুর্নীতির ইস্যু তুলে এবার ভোটের মানুষ তাকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন বলেই আশাবাদী তিনি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলে এই কেন্দ্রের সম্ভাব্য এগিয়ে বলা হচ্ছে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকেই। এবার আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। শুনুন। দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা যখন হয় তখন সকলের অধিকার আছে সেখানে নিজস্ব প্রার্থীকে বেছে নেওয়ার ভোটের মাধ্যমে। প্রার্থী কোন দলের কে দেবেন সেটা সেই দলের উপর নির্ভর করে। তারা যখন নিশ্চিত হতে পারছেন না কাকে দাঁড় করাবেন, প্রার্থী বদল করছেন বা এমন প্রার্থী দিচ্ছেন যে মাদক পাচারকারী হিসেবে তার কর্মীদের কাছে পরিচিত, জেল খাটা আসামি হিসেবে তার সমর্থকদের কাছে পরিচিত, এবং সমর্থকরা বা কর্মীরা কাজ করতে চাইছেন না, বেরোচ্ছে না, সেটা তো সেই দলের ব্যাপার। মানুষের কাছে তিনি কিভাবে যাচ্ছেন বা মানুষ তাকে কিভাবে নেবে সেটা মানুষের ব্যাপার। বারাসাতবাসী 15 বছর ধরে আমায় আশীর্বাদ করেছেন, আমি কৃতজ্ঞ। কাজ করার সুযোগ তারা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আগামী দিনেও বারাসাতবাসী যেভাবে আমায় নির্দেশ দেবেন আমি তাদের পাশে থেকে সেই উন্নয়নের কাজ করব। আপনাদের দাবি ছিল ইলেকট্রাল বন্ডে যেটা প্রকাশ করা, সুপ্রিম কোর্টের নির্দেশ পরেও এসবিআই ইলেকট্রাল বন্ডের কালাকালা নিতে সেই নাম প্রকাশ হয়েছে। দেখুন, আমি বলছি না আমাদের তার স্বামীও একজন অর্থনীতিতে বলেছেন এটা সবচেয়ে বড় স্ক্যাম ভারতবর্ষে, শুধু না সারা পৃথিবীতে। সেই স্ক্যাম নিয়ে এই শুভ দিনে আলোচনা করা থেকে ভারতীয় জনতা পার্টির প্রকৃত চরিত্র মানুষের সামনে প্রকাশ পেল। মানুষের কাছে মানুষের আশীর্বাদ নিতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। এবার শোনাবো বিজেপির প্রার্থী স্বপন মজুমদার কি বলছেন। একটা কথা হচ্ছে টিএমসি চুরি করে খাবে আর হচ্ছে তোমার ভোট লুট করবে, সেই লুটের জায়গাটা কোথাও আটকাতে পেরেছে সেন্ট্রাল নির্বাচন কমিশন। একাধিকবার আমরা দেখেছি এই বাংলায় ভোট লুট হচ্ছে, হিংসা হচ্ছে, খুন হচ্ছে, অন্য জায়গায় তো হয় না। সেখানেও 7 দফায় ভোট হচ্ছে, বাংলায়ও হচ্ছে। তো সেখানকার মানুষের সমস্যা নেই, বাংলার কেন সমস্যা? মানে লুট করতে পারবো না তাই? এত ভয় কিসের মুখ্যমন্ত্রী? যদি এত বেশি ভালো কাজ করে থাকে পাবলিক তো এমনি ভোট দেবে। এবং আমরা প্রথম নির্বাচনে দেখেছি যে দুটো জায়গায় অন্তত গন্ডগোল, একটা পশ্চিমবঙ্গ আর একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য সিন ক্রিয়েট করে ইচ্ছাকৃত ভাবে মমতা ব্যানার্জি করিয়েছে এটা, যে ভোট দিতে গেলে এরকম অবস্থা হবে, তোমরা কেউ বেরোবে না, আমার চামচা গুলো যাবে ভোট দেবে, এরকম একটা বাতাবরণ তৈরি করছে। সাধারণ জনগণকে বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো এই বাংলার আপনারা সকলে বেরিয়ে আসুন, এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, দাঁড়ান মানুষের পাশে, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। কিন্তু আপনার প্রধান প্রতিপক্ষকে টিএমসি আছে, তৃণমূল আছে, সিপিআই প্রার্থী দিয়েছে, তারপরে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, কংগ্রেস আছে। যেহেতু আমি 2 লক্ষের বেশি ভোটে জিতবো, এর জন্য আমার প্রতিপক্ষ বলে কেউ নেই। বাকি সব তিনটেই তো ইন্ডি জোট করেছিল, ইন্ডি জোটের পিন্ডি ছটকে গেছে, ওদের কিছু নেই তো। আর কাকলি দেবে নিজেই জানে না কত ভোটে হারবেন, ওদের প্রতিপক্ষ বলে কিছু নেই। আমরা মার্জিন আরো বাড়ানোর জন্য চেষ্টা। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো।
নির্বাচন শেষ, এবার গোটা দেশের মানুষের নজর ভোট গণনার দিকে। আগামী 4 জুন মঙ্গলবার গোটা দেশে ভোট গণনা হবে। ওই দিনই বারাসাত লোকসভা কেন্দ্রেরও ভোট গণনা আছে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, এই বারাসাত লোকসভা কেন্দ্রে কি হবে, কার দিকে পাল্লা ভারী? আজতক বাংলা এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে যৌথ জরিপ বা যেই যৌথ সমীক্ষা, সেই সমীক্ষায় এখনো পর্যন্ত বিজেপির দিকেই পাল্লা ভারী। এই কেন্দ্রে এই বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, তার যেই প্রধান প্রতিপক্ষ অর্থাৎ বর্তমান যে সাংসদ, তিনি হচ্ছেন তৃণমূলের চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও বামেদের প্রার্থী আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, যিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। আইএসএফ প্রার্থী রয়েছেন তাপস ব্যানার্জি। এছাড়াও একাধিক দল তারা প্রার্থী দিয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রে। আমরা দেখেছি যে লোকসভা কেন্দ্র নির্বাচনের যে দিন ঘোষণা, সেই দিন ঘোষণার পর থেকেই একটা উন্মাদনা প্রার্থীদের মধ্যে, এবং যে যখনই প্রার্থী ঘোষণা হয়ে গেছে তারপরে কিন্তু প্রত্যেকটি দলই তাদের নিজেদের মতন সাধ্য মতন তারা প্রচারণা চালিয়েছে, এবং এই প্রচারণায় বিভিন্ন দল বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে, কখনো একে অপরকে টেক্কা দিয়েছে। কিন্তু প্রচারণার মধ্যে সবচেয়ে বড় নজর কেড়েছে কিন্তু এই স্বপন মজুমদার অর্থাৎ বিজেপির প্রার্থী। আর স্বপন মজুমদারকে আমরা দেখেছি যে নির্বাচন যখন প্রক্রিয়া চলছিল, অর্থাৎ তিনি যখন প্রচারণা চালিয়েছিলেন, তখন কিন্তু বেশ কিছু কটু মন্তব্য করেছিলেন, এবং কটু মন্তব্যকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। ইলেকশন কমিশনে অর্থাৎ নির্বাচন কমিশনও তার বিরুদ্ধে একাধিক জমা পড়েছিল, যদিও তিনি ডোন্ট কেয়ার, অর্থাৎ তিনি কিন্তু কোনো কেয়ারই করেননি। এবং তারপরেও কিন্তু একাধিক মন্তব্য, কখনো বাসের চালা দিয়ে মারার নিদান দিয়েছেন, এবং কখনো ভোট লুট করলে তার পাল্টা প্রতিদানও দিয়েছেন। এবং এরকম আমরা দেখেছি, এবং গতকালও আমরা দেখেছি যে যখন নির্বাচন হলো, অর্থাৎ যে শেষ দফায় যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। এবং আমরা দেখলাম যে গতকালও আমরা বিভিন্ন জায়গায় আমরা যে বিজেপি প্রার্থী, সেই বিজেপি প্রার্থীকে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবং তার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে অশোকনগর বিধানসভা, তিনি যখন সেখানে গিয়েছিলেন, তাকে সেখানে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়, এবং তিনিও সঙ্গে সঙ্গে তার প্রতিহত করার চেষ্টা করেন, যদিও তাকে ফিরে আসতে হয়। এরকম নানা ঘটনার সাক্ষী থেকেছে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্র। যদিও এই কেন্দ্রের যে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাকে কিন্তু সেরকম ভাবে প্রতিরোধের মুখে পড়তে হয়নি। আমরা গতকালই বিভিন্ন দলের সাথে আমরা ছিলাম এবং প্রচারণা ছিলাম, তো দেখলাম যে বিজেপিকে যতটা প্রতিরোধের মুখে পড়তে হয়েছে বিজেপির প্রার্থীকে, ততটা কিন্তু শাসক দলের প্রার্থীকে পড়তে হয়নি। এটাই অন্তত স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে কালকে ভোট শেষ হওয়ার পর থেকে, যে এই কেন্দ্রে কে নির্বাচনে জয়ী হতে চলেছে। যেটা বলছিলাম যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং বাংলা আজতক বাংলা, এই যৌথ যে সমীক্ষা, সেই সমীক্ষা এখনো পর্যন্ত বিজেপির দিকে পাল্লা ভারী। যদিও এটি একটি সমীক্ষা, এটি মানে চূড়ান্ত ঘোষণা নয়। এই চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে 4 জুন মঙ্গলবারের ফলাফলের দিকে। সেদিনই বোঝা যাবে যে এই বারাসাত লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।